আজকে বানিয়ে নিলাম পুয়া পিঠা। অনেকে গ্রামের দেশে, আমাদের গ্রামের দেশে এটাকে অনেকে মালপোয়া পিঠাও বলে। তো বানিয়ে নিলাম সাধারণ উপকরণ দিয়ে। আমি সবসময় ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে চেষ্টা করি, সাধারণ উপকরণ দিয়ে। অনেকে অনেক জিনিস দেয়, কিছু কিছু ভিডিও দেখে দেখা যায় যে আমি নামও জানি না। তো আমি গোলাটা গুলে নিয়েছি। আজকে পরিমাণ দেখানো হয়নি, আমি শুধু দুধের মধ্যে অল্প একটু ময়দা এবং পুরোটাই চালের গুঁড়া, চিনি, একটু লবণ দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। যেই পাত্রে আমি দুধ জাল দিয়েছি সেটার মধ্যেই গুলে নিয়েছি। আর এই গোলাটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে ঢেকে, তাহলেই পিঠাটা ফুলে এবং ভালো হয়। গোলাটা ঘনত্ব দেখাই যাচ্ছে কতটুকু। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং তেল গরম হওয়ার পরে আমি পিঠা একটা একটা করে ভেজে নিব। এই যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা দেওয়ার পরে চুলার তাপটা একেবারেই একটু কম রাখতে হবে, তাহলে ভালো হয়। না হয় দেখা যায় যে উপরে দিয়া হয়ে যায়, ভিতরে কাঁচা থাকে। তো পিঠা বানাতে বানাতে তোমাদের সাথে কিছু গল্প করি। আসলে কি, মানুষের কোনো কারো কাছে কোনো কিছু আশা করতে নেই। আশা করতে গেলেই আমরা ঠকি। কোনো কিছু চাইতে নেই, কোনো কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে নেই। যখনই মানুষের আশা, আকাঙ্ক্ষা, চাওয়া এগুলো কম থাকবে, তখনই মানুষের সুখ থাকবে। যখন দেখা যাবে আশা করছি কিন্তু এটা পাইনি, তখনই আমাদের আফসোসটা বেড়ে যায় এবং আমাদের কষ্টটা বেড়ে যায়। তো আশা না করে আমরা যেভাবে আছি সেভাবে ভালো আছি, চিন্তা করলেই ভালো থাকা যায়। চিন্তা করবে যে সবসময় কাঁদতে হলে মানুষের কাছে কাঁদতে নেই, ভগবানের কাছে কাঁদতে হয়। ভগবান হয়তো কিছু দিবে না, কিন্তু শান্তিতে থাকা যায়। আর একটা পিঠা দিয়ে দিলাম। তোমাদের সাথে পিঠা ভাজতে ভাজতে কিছু কথা মানে শেয়ার করতেছি। তো দেখা যায় যে মানুষ মুখ ফিরিয়ে নিলেও ভগবান কখনো মানুষের থেকে মুখ ফিরিয়ে নেয় না। মানুষের কাছে কখনোই কোনো কিছু আশা করতে নেই, ভগবানের কাছেও কোনো কিছু চাইতে নেই। ভগবান মানুষের মন বুঝে, ভগবানের চিন্তা করে চললে, ভগবানের প্রার্থনা করলে, ভগবানের কাছে সবসময় নত থাকলে ভগবান কার কি মনের আশা সেটা বুঝে যায় এবং দিয়েও দেয়। তো মানুষের কাছে কোনো কিছু আশা না করে, না চেয়ে ভগবানের কাছে প্রার্থনা করাই ভালো। মানুষের কাছে না কেঁদে ভগবানের কাছে কাঁদাই ভালো। ভগবান মানুষকে কখনো যদি ভগবানের চিন্তা করে থাকে ঠকায় না, এটাই হলো কথা। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নামিয়ে আনছি। পিঠাগুলো বেশ ভালোই ফুলছে এবং চালের গুঁড়া দেওয়াতে পাশগুলো বেশ মুচমুচা হয়েছিল। মুচমুচ একটা পিঠা থাকে না, ভিতরেও যদি একটু ছিল, কিন্তু চারদিকটা মুচমুচে হয়েছিল। তো আমার এই সাধারণ উপকরণ দিয়ে পিঠার রেসিপিটা কেমন হলো তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে শেয়ার করে